দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মানচিত্রে কিছু সিদ্ধান্ত থাকে, যেগুলো শুধু প্রশাসনিক ঘোষণা নয়, বরং ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার বার্তা। বাংলাদেশের মিরসরাইকে ঘিরে সাম্প্রতিক আলোচনাও ঠিক তেমন এক অধ্যায়ের সূচনা করছে। এক সময় যে ভূমিকা একটি বিদেশি অর্থনৈতিক অঞ্চলের সম্ভাব্য কেন্দ্র হিসেবে কল্পনা করা হয়েছিল, আজ সেই একই ভূখণ্ডকে ঘিরে নতুন আলোচনা, প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তিগত সক্ষমতা এবং কৌশলগত আত্মনির্ভরতার। দীর্ঘ সময় ধরে আলোচিত অর্থনৈতিক অঞ্চল বাস্তব অগ্রগতি না পাওয়ায় প্রশ্ন উঠেছিল, এটি কি কেবল প্রশাসনিক জটিলতা নাকি আঞ্চলিক প্রভাব বলয়ের নীরব প্রতিযোগিতা? কারণ ভূ রাজনীতিতে কখনো কখনো একটি খালি জমিও হয়ে ওঠে ভবিষ্যৎ শক্তির প্রতীক। বাংলাদেশ এখন যে দিকটিতে নজর দিচ্ছে তা শুধু শিল্পায়ন নয়, বরং প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার ধারণা। ড্রোন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, সামরিক যন্ত্রাংশ এবং স্থানীয় উৎপাদন কাঠামো, এসব বিষয়ে আজকের বিশ্বে অর্থনৈতিক স্বাধীনতা ও নিরাপত্তার মধ্যকার সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। তবে বাস্তবতা হলো, প্রতিরক্ষা শিল্প কেবল কারখানা নির্মাণের বিষয় নয়। এর সঙ্গে জড়িত প্রযুক্তি হস্তান্তর, মেধাস্বত্ব, আন্তর্জাতিক রপ্তানি নীতি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা। যে রাষ্ট্র প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে পারে না, সে শেষ পর্যন্ত উৎপাদনের মালিক হলেও সক্ষমতার মালিক হতে পারে না। এই প্রেক্ষাপটে তুরস্ক, চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য সহযোগিতা আঞ্চলিক পর্যবেক্ষকদের নজরে এসেছে। কারণ এটি শুধু নতুন বিনিয়োগ নয়, বরং ভবিষ্যৎ অংশীদারিত্বের ইঙ্গিত। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ কি কেবল বাজার হয়ে থাকবে নাকি নিজেই হয়ে উঠবে সক্ষমতার কেন্দ্র? মিরসরের মাটিতে হয়তো এখনো পূর্ণাঙ্গ উৎপাদনের শব্দ শোনা যায়নি, কিন্তু বার্তাটি ইতোমধ্যেই পৌঁছে গেছে। একটি রাষ্ট্র যখন নিজস্ব সক্ষমতার ভাষায় কথা বলা শুরু করে, তখন তার কূটনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা সবকিছুর সমীকরণ বদলাতে শুরু করে। দাবার বোর্ডের চাল দেওয়া হয়েছে, এখন অপেক্ষা এই চাল কেবল প্রতীক হয়ে থাকবে নাকি দক্ষিণ এশিয়ার নতুন শক্তির সমীকরণ লিখবে। আইফোন সহ অন্যান্য সকল মোবাইলের সমস্যা সমাধান রয়েছে বরিশাল মিরাজ টেলিকমে।